অনলাইনে কোটি টাকা প্রতারণায় অভিযুক্ত মূল 3 চক্রীকে গ্রেপ্তার করল দক্ষিণ দিনাজপুর সাইবার ক্রাইম থানার পুলিশ। ধৃতদের নাম মুক্তার ইসলাম বয়স 26, রকিবুল ইসলাম বয়স 24 ও রত্না রায়। প্রথম দুজন সম্পর্কে দাদা ভাই এবং রত্না রায় তৃতীয় লিঙ্গ। ধৃতদের বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার, রত্নার বাড়ি গঙ্গারামপুর ও বাকি দুজন পতিরাম থানার ইন্দ্রা এলাকায়। ধৃতদের কাছ থেকে 91টি বেনামি সিম কার্ড, 22টি অ্যাক্টিভ মোবাইল, একটি ল্যাপটপ, 8টা প্যান কার্ড, 20টি এটিএম কার্ড, বিভিন্ন ব্যাংকের চেক বই, 4টি ও 3টি ব্যাংকের পাসবই। গতকাল রাতভর ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদের নেতৃত্বে কুমারগঞ্জ ও গঙ্গারামপুরের দুটি জায়গায় অভিযান চালিয়ে 3 জনকে গ্রেপ্তার করে পুলিশ। যদিও গোলাপ ইসলাম নামে আরও একজন পলাতক। ধৃতরা বেনামি সিম কার্ড দিয়ে ব্যাংক অ্যাকাউন্ট, এটিএম কার্ড, প্যান কার্ড করত। এলাকার সাধারণ লোকের কাগজ দিয়ে ব্যাংক অ্যাকাউন্ট খোলা হতো, সেখানেই ঢুকত প্রতারণার টাকা। সব মিলিয়ে প্রায় 1 কোটি টাকার প্রতারণার অভিযোগ রয়েছে 3 জনের বিরুদ্ধে। ধৃতদের আজ বালুরঘাট জেলা আদালতে তোলা হয়েছে। পুরো ঘটনা খতিয়ে দেখার জন্য 5 দিনের পুলিশি হেফাজত চাওয়া হয়েছে। এই চক্রে আর কেউ জড়িত রয়েছে কিনা সেটাও খতিয়ে দেখছে সাইবার থানার পুলিশ। গতকাল রাতে ডিএসপি সদরের নেতৃত্বে পতিরাম থানার পুলিশ, গঙ্গারামপুর থানার পুলিশ, কুমারগঞ্জ থানার পুলিশ, সাইবার ক্রাইম থানার পুলিশ ও এসওজি যৌথ অভিযান চালায়। রাতভর অভিযান চালিয়ে অনলাইন আর্থিক প্রতারণার 2 মূল চক্রীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ। এই বিপুল পরিমাণ নথিপত্র দেখে পুলিশের অনুমান এই চক্র শুধু জেলা নয়, জেলার বাইরেও তাদের জাল বিস্তার করেছে। ধৃত 3 জনকে আজ বালুরঘাট জেলা আদালতে 5 দিনের পুলিশি রিমান্ড তোলা হয়েছে। এই বিষয়ে ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদ জানান, আমরা জানি এখন মোটামুটি সমগ্র দেশ জুড়েই আমাদের ফিনান্সিয়াল ফ্রড কিন্তু ক্রমশই বেড়ে চলেছে। তো ফিনান্সিয়াল ফ্রডের মধ্যে আমরা এর আগেও দেখেছি যে ফ্রড যে অ্যামাউন্টগুলো হয় সেই অ্যামাউন্টগুলোকে বিভিন্ন ভাড়ার অ্যাকাউন্ট বা ব্যাংকের অ্যাকাউন্টগুলো এখন ক্রয় বিক্রি হচ্ছে, তার মধ্যে সেগুলোকে পাঠানো হয়। তো এইরকম একটা র্যাকেট দক্ষিণ দিনাজপুর জেলায় বেশ কিছুদিন ধরেই চলছিল। এরকম একটা খবর আমাদের কাছে এসেছিল। সেই খবরের উপর ভিত্তি করেই আমরা পুরো ওয়ার্কআউট করি এবং আমাদের জেলার যে এসওজি সেল, সাইবার ক্রাইম পিএস, পতিরাম পিএস এবং আমাদের অন্যান্য যে পিএস আছে সেই পিএসগুলোর কোঅর্ডিনেশনের মাধ্যমে আমরা গতকালকে একটা থরো রেড করি এবং সেই রেডে আমাদের এই জেলার যে মূল চক্রী যারা এই পুরো চক্রটা চালাচ্ছিল, যার নাম হচ্ছে রাকিবুল ইসলাম এবং মুক্তার ইসলাম, এরা 2 ভাই এবং এদের বাবা, এরা 3 জন মিলেই মূলত এই জেলা জুড়ে এবং এই জেলার বাইরেও, এখন আমরা যেটা জানতে পারছি এই জেলার বাইরেও তারা এই র্যাকেটটা চালাচ্ছে। তো এদের মধ্যে রাকিবুল ইসলাম এবং মুক্তার ইসলামকে আমরা অ্যারেস্ট করি এবং তাদের কাছ থেকে আমরা প্রচুর এই জাতীয় জিনিস রিকভারি করতে পেরেছি। তাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করার পরে আমরা জানতে পারি যে ইনাদের সাথে যুক্ত আরেকজন ব্যক্তি, যিনি আমরা প্রাথমিকভাবে জানতে পারছি ট্রান্সজেন্ডার। তো তিনি বিভিন্ন যে ভুয়ো সিম কার্ডগুলো, সেই ভুয়ো সিম কার্ডগুলো ইনাদেরকে প্রোভাইড করতেন এবং ইনাদের কাজের সাথে ওতপ্রোতভাবে জড়িয়েছিলেন। তার নাম রত্না রয়, তার বাড়ি হচ্ছে গঙ্গারামপুর থানার অন্তর্গত শিববাড়িতে। তো আমরা গতকালকে তাকেও সেখান থেকে ডিটেইন করি এবং তার কাছ থেকেও বেশ কিছু জিনিস রিকভারি করি। এখনও পর্যন্ত আমরা এই পুরো যে র্যাকেট, তাদের কাছ থেকে একটা ল্যাপটপ, 22টা মোবাইল ফোন, একটা পাসপোর্ট, 90টার মতন সিম কার্ড, 19টা ডেবিট কার্ড, 8টা প্যান কার্ড এবং 4টি ব্যাংক চেকবুক, এগুলো তাদের কাছ থেকে আমরা রিকভার করতে পেরেছি। বালুরঘাট থেকে রিপন ভূমিকের প্রতিবেদন, নিউজ টুডে।